বেলা বাড়তেই সুতির শামশেরগঞ্জের পাশাপাশি জঙ্গিপুর মহকুমা জুড়ে মুষলধারায় বৃষ্টির পূর্বাভাস আগে থেকেই ছিল, তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সব জেলাগুলিতেই, সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড় ও বাতাসের সম্ভাবনা। কলকাতা সহ রাজ্যের সব জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি বৃষ্টি না হলে গরমে অস্বস্তি বাড়বে এমনটাও জানানো হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে। কলকাতা সহ রাজ্যের সব জেলায় ঝড় বৃষ্টি আপাতত চলবে। আগামী সপ্তাহে এই পূর্বাভাস রয়েছে। আংশিক মেঘলা আকাশ, পুরোপুরি মেঘলা আকাশেরও সম্ভাবনা রয়েছে। সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমও বৃদ্ধি পাচ্ছিল। আজ শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামেও ঝড়ের সম্ভাবনা প্রবল। বেশ কিছু জেলায় কমলা হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে 27 মে অর্থাৎ আগামী মঙ্গলবার পশ্চিম মধ্যে এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে। তারপরেও দুদিন তা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হতে পারে। এর ফলে সারা সপ্তাহ জুড়ে ঝড় বৃষ্টি চলবে রাজ্যে। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা এখনো দেখাচ্ছে না আবহাওয়াবিদেরা। অন্যদিকে আরব সাগরের ওপর নিম্নচাপ ক্রমশই ঘনীভূত হচ্ছে। এই নিম্নচাপ উত্তরমুখী হয়ে গভীর নিম্নচাপ এবং পরে আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 28 মে বুধবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায়।